গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে পুজো আছে, কিন্তু সকাল সকাল দেখো রান্না তো করতেই হবে, রুদ্র তোর কাজে নিয়ে যাবে। তো আগের দিন তো সবজি কেটে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এখানে দেখো এখন বাঁধাকপির সবজিটা করে নিচ্ছি। আর ডালটা সিটি মারা হয়ে গেছে। আজকে বিউলির ডাল করবো, বাঁধাকপি করবো, নিরামিষ করবো সব কিছুই। আর শিম দিয়ে নিম পাতা দিয়ে ভাজা হবে, ওটা লাস্টে করব। তো ডাল আর এটা করে নিয়ে তারপরে। আর আমার সবসময় বিউলির ডালটা প্রিয়, আর মিষ্টিও দেখছি বিউলির ডালটা মোটামুটি ভালোই লাগছে আর কি ওর খেতে। তো যাই হোক, এখানটা দেখো এখন বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। আর বাঁধাকপির সাথে সবসময় বিউলির ডাল খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এর সাথে মনে হয় যে এই ডালটাই ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। রান্নাটা করে নিয়ে পুজোর জোগাড় আছে, চান করতে হবে, তো অনেক কাজ আছে। আর ঠাকুরমশাই 9টার সময় চলে আসবে বলেছে, তো সে আর একে। তো যাই হোক, চা খেতেই হবে, চা না খেলে কিছুই হবে না। তো পুজোর জোগাড় যেহেতু বলেছে ওর মা করবে, কিন্তু ওর মা নামেই বলেছে, পরে আমি আলপনা দিয়েছি অল্প করে। আর আমি পুজোর জোগাড়টা করেছিলাম, ওর মা হাতাবাতি করে দিয়েছিল আর কি। আর মিষ্টি দেখো এখানটায় খেলা করছে আর খাবার খাচ্ছে। তো কোনো রকমে পুজোর জোগাড়টা তাড়াহুড়ো করে দিয়েছি। সকালেই সমস্ত কিছু একসাথে পড়েছে, তো 9টার মধ্যেই ও বেরোবে কাজে, 9টার মধ্যেই পুজোর সমস্ত কিছু জোগাড় করতে হবে। তো মানে একদম নাজেহাল হয়ে গেছি আজকে তাড়াহুড়ো করতে করতে। তার উপরে মিষ্টি, এই মিষ্টি খালি বারে বারে খালি রাস্তার দিকে চলে যাচ্ছে। আর এখন পা হয়ে গেছে, ওকে যতই বারণ করি কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, এটা ওটা ভয় দেখিয়েও রাখা যাচ্ছে না। ও খালি রাস্তায় উঠে খেলা করতে চাইছে। তো এই যে দেখো রাস্তার দিকে চলে যাচ্ছিলো, বারণ করতে বকতে, তবে ওদের বাড়িতে আবার ঢুকে গেছে। তো ঘরে মোটে আসবে না, তো হয় ওদের বাড়ি নয় এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করবে। আর এখন তো এরকম যেমন তেমন। আর খাইয়ে দেওয়ার পরে সে কী কাণ্ড যে করে রাত দুপুরবেলা, মানে কি বলবো। দুপুরবেলা মানে খাইয়ে দেবো আর ও খালি এদিক ওদিক দৌড়োদৌড়ি শুরু করে দেবে। চান করতে মরতে আসবে না, যেই থেকে ঠান্ডা পড়েছে না, চান করতে একটু ভয়টাই পাচ্ছে। নাহলে আগে কি সুন্দর চান করে নিত। না, বালতিটা চাগাও, চাগাও। ওরে বারে, ওরে বারে, ওরে বারে। হ্যাঁ, যখন তখন চাইতেই খাবে না, রাখো। হ্যাঁ, কি করবো? কাটা আছে দেবো, কাটা আছে দেবো, কাটা আছে দেবো। আজকে আমার পোস্ট অফিস থেকে একটা মানে জিনিস এসেছে, তো পার্সেল। তো সেটা আমি নিলাম, আর সেই ডাকতেই ওর ওর মা এসে আমাকে ডাকলো, আমার নাম ধরে ডাকছিল। তো ডাকতে আমি গিয়ে সইটাই করলাম, ব্যাস সেই সময় মিষ্টি আমার উঠে পড়েছে। তো তখন বাজে 3:45, সেই থেকে জেগে আছে। তো তখনই ও বায়না করছিল এটা ওটা খাবে, তো তাই জন্য ওকে দিয়েছি একটু ফল কেটে। তো কোনো দিন খেতে চায় না, তো আজকে একটু চেয়েছিল, তাই জন্য দিতে ও একটুখানি খেয়েছিল। আর এখানে দেখো এখন বদমাইশি হচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের পুজো ছিল, 1 মাঘ আজকে। তো পুজো ছিল, এই যে এখানে দেখো পুজো করা হয়েছে। এখানে আজকে ঘট পাতা হয়েছে, ঠাকুর দিয়ে ধান টান দিয়ে পুজো করা হয়েছে, ধান পুজো যেটাকে বলে। তো এই ঠাকুরটার পাশেই করেছি, যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে সেখানে, সেই জন্য এখানেই করেছি, নাহলে ওই ঘরেই হয় প্রত্যেক বছর। আর মিষ্টির জন্য আরও বেশি করে এখানে করা, কারণ হচ্ছে যে মিষ্টি মানে এই ধান টান সমস্ত কিছু ঘেঁটে দেবে। এই যে দেখো না, নেবে বলে বলছে। তো যাই হোক, এই যে দেখো আমরা এরকম সিম্পলভাবেই করে থাকি পুজোটা। তো এই তো এরকমভাবেই অনেকে খুব সুন্দরভাবে সাজায়। আর আমি হচ্ছে কমবেট ঢ্যাঁড়স আলপনাও দিতে পারি না, কোনো রকমে জাস্ট একটুখানি দিয়েছি, দিয়ে সাজিয়ে গুছিয়ে এটা পেতেছি। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। তো ঠাকুরমশাইকে বললাম এইগুলো দেবো, আরতি করে দিন, বলতে আরতি করে দিয়েছিল। তো এই তো, তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো আছে কমেন্টে জানাবে। বেশিরভাগ বাড়িতেই আছে, প্রায় সবার বাড়িতেই আছে। তবে এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে।
তো এই তো আমাদের মানে পিঠেটা হয় না, বাউনি বাঁধা হয় আর এরকম পুজো করা হয়, প্রত্যেক বছরই করা হয়। তো এই যে করা হয়েছে। এই দেখো বন্ধুরা, মিষ্টি এখন খেলা করছে, এখন অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে এসছে, বাপি এসেছিল। তো চলো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্লাস্টিকে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাকে বলেছিলাম, মানে প্রত্যেকবারই বলে থাকি দেয়। আগের বছর তো ওখানে ছিলাম, এবছর এখানে পাঠিয়ে দিয়েছে। এই যে লঙ্কা, নুন, সাথে আছে হচ্ছে পিঠা। এই দেখো, এটা হচ্ছে ভাজা পিঠা। এই যে মিষ্টিটা বসে আছে, এক্ষুনি আসবে দৌড়ে দৌড়ে। কে খাবে? কি পিঠে? দাঁড়াও দেখাই ভালো করে। দেখো এখানে ভাজা পিঠে দিয়েছে, আর এখানে মনে হয় নারকোলের এমনি পিঠে দিয়েছে, আর এখানে আছে দুধ পুলি। এটা যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো, এখন নয়, ঠিক আছে? তো চলো এইটা এখন খাওয়া যাক। এটা দেখো, এটা হচ্ছে পুলি পিঠে, কিন্তু এটাকে ভাজা হচ্ছে তেলে। এটা মোটামুটি ভালো, কারণ এই কুলি পিঠে আমার তরকারি খেতে ভালো লাগে, নারকোলের নয়। ভালোই লাগে। এটা হচ্ছে ভাজা পিঠে, চলো এটা খাই। খুব সুন্দর হয়েছে। মিষ্টি খুব বায়না করছিল পিঠে খাবে বলে, তো ওকে তো দেওয়া সম্ভব নয়, সবটাই নারকোলের আর ভাজা, তেলে ভাজা, তো সেই জন্য দিইনি ওকে। আর এখানে দেখো আমি চলে এসেছি অনেকক্ষণ, ওই ঘরে রেখে এসেছি পিঠেটাকে। আর এখানে দেখো এসে এখন দেখো করছি হচ্ছে আলুর তরকারি, মানে আলুর দম আর কি। নিরামিষ করবো আজকে, যেহেতু নিরামিষই খাচ্ছি, তো সেই জন্য নিরামিষ করবো। এখানে মটরশুঁটি দিয়ে, আদা জিরে দিয়ে আলুর দম করছি। আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল, তো সবাই খেয়ে খুব ভালো বলেছে, তাই জন্য আমি খুব হ্যাপি। আর এখানে দেখো রুদ্রকে এখন খেতে দিয়ে দিয়েছি। আলুর দমটা কষে নিয়ে গরম গরম দুটো রুটি সেঁকে দিয়েছি, ও এসে খাচ্ছে এখন। আর আজকে যেহেতু রুদ্র একটু তাড়াতাড়ি এসেছে, তা আলুর দমও হয়ে গেছে, রুটিটাও গরম গরম করে নিয়েছি। আর রুদ্রর বাবাও চলে এসেছে, ওর মাও চলে এসেছে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো দাদু খাচ্ছে, আর মিষ্টিকেও কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিয়েছি, আর এখানেই খাইয়ে দিয়েছি, নাহলে ওই ঘরে গেলে না আবার খাওয়াতে গেলে দেরি হয়ে যায়। আর ওর খিদেও পেয়েছিল, সন্ধেবেলা সেরকম কিছুই খায়নি, তো সেজন্য ওকে খাইয়ে দিয়েছি। আর ও খেয়ে নিয়েছে, এখন দেখো না নাচ করছে, খেলা করছে, কত কি করছে। আর এরপরে কিন্তু ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে মানে সঙ্গে সঙ্গে পড়েনি, অনেক কাণ্ড কারখানা করে তারপরে ঘুমিয়েছে, কিন্তু তবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল অন্য দিনের তুলনায়। আর ওই ঘরে আমরা তাড়াতাড়ি চলেও গিয়েছিলাম। দাও ফোনটা, দাও ফোনটা, দাও কই গো, ফোনটা দাও, ফোনটা দাও, দাও ফোনটা, ফোনটা দাও, দাও ফোনটা, ফোনটা দাও, দাও ফোনটা, ফোনটা দাও আমায়, আমাকে দাও ফোনটা, দাও, দাও দাও। মিষ্টি, মিষ্টি বলো নাড়ু। মিষ্টি, মিষ্টির বিছনা হয়ে গেছে, মিষ্টি এবার জল খেয়ে ঘুম করবে, খাওয়া হয়ে গেছে মিষ্টির। হ্যাঁ, ও কি ব্যায়াম হচ্ছে? হ্যাঁ, সবার আগে ব্যায়াম হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, তুমি খেয়েছো? খাওনি? তোমায় খেতে দেয়নি? হ্যাঁ, ব্যায়াম হচ্ছে। বোতলটা সরিয়ে নাও তো, লেগে যাবে। মিষ্টি ব্যায়াম করছে, শোবে বলে ব্যায়াম করছে, এই দেখো। পাপাই মাথা লাগবে, করে না শোনা। ও করে না, এসো উঠে এসো, লেগে যাবে। শুয়ে পড়ো। মিষ্টির খাওয়া দাওয়া হয়ে গেছে।
এই যে দেখো না, ওর বাবা বিছনা করে দিয়েছে, আর কি কাণ্ড করছে বিছনার ভিতর ঢুকে। আর আমার আর ভালো লাগে না, সারাদিন পরে আমি শুয়ে পড়েছি, তো ওকে আবার ঘুম পাড়াতে হবে, তো তাই জন্য আমি একটু শুয়েছি। ও যেহেতু খেলছে তাই জন্য আমি একটু শুয়েছিলাম। আর তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল খেলা টেলা হয়ে যাওয়ার পরে, আর আমি ওকে রীতিমতো বকাবকি দিয়েই ঘুমটা পাড়িয়েছি, কারণ উঠেছে সেই 3:45, এখন অবধি যদি না ঘুমোয় 9:30 বাজে, তো সেই জন্য। তারপরে দেখো এখানে থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি, রুদ্রকে খেতে দিয়েছি, আর আমি তো তখন খেয়েছিলাম। আর এই যে, আর আমি তো মানে তখন খেয়েছিলাম, তবে এই ভাজা পিঠে একটা খাবো, আর ওই একটা পুলি পিঠে খাবো, আর বাদ বাকি এখানে দেখো দুধ পুলি দিয়েছে। দুধ পুলি মা আবার এত পরিমাণে দিয়েছে, আমরা খেতে পারিনি, লাস্টে দুটো আবার রেখে দিয়েছিলাম, তো সেটা আবার পরে খেয়েছি। যাই হোক, পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে দেখো, মিষ্টি তো অনেকক্ষণ থেকেই ঘুমোচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখো আমি শোবো বলে রেডি হয়ে গেছি। মশারি তো অনেকক্ষণ টাঙানো হয়ে গেছে মিষ্টি ঘুমোয় বলে, তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। আর আজকে 10:30 বাজে, এই প্রথম আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হলো। আর তো পিঠে অনেকগুলোই দিয়েছিল মা, খেয়ে সব শেষ করতে পারিনি, তো জোর করে খাইনি, রেখে দিয়েছি। শীতকাল, তার উপরে পিঠে, তো বাসি তো থাকেই, তো কালকে সকালে আমি খেয়ে নেব। আর ওকে বাসি দেবো না বলে ও যতটা পেরেছে খেয়েছে। আর আলুর দম ছিল একটুখানি, তো আলুর দম দিয়ে একটু মুড়ি খেয়েছি লাস্টে। তো এই তো, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট।